নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একের পর এক স্কিম পশ্চিমবঙ্গের বুকে সবকিছুই পরিবর্তন হতে চলেছে। অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের পরিবর্তন হয়েছে, বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিবর্তন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু স্কিম সেটাও পরিবর্তন হয়ে পিএম কিষাণ হতে চলেছে। আর এখন সব থেকে বড় আপডেট যেটা আসছে সেটা হলো রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পে অনেক বড় পরিবর্তন আসছে এবং যে পরিবর্তনের পরে লাখো লাখো যে মেয়েরা যারা বিয়ের সময় 25,000 টাকা করে পেত, সেই টাকাতে কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত আবেদনেও কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একাধিক পরিবর্তন রূপশ্রী প্রকল্প নিয়ে নতুন রাজ্য সরকার নিয়ে আসছে। রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই রূপশ্রী প্রকল্পের মধ্যেও প্রচুর পরিমাণে ভুয়ো উপভোক্তা রয়েছেন এবং বিজেপি সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা, এই রূপশ্রী প্রকল্পকে বন্ধ করে দেওয়া হবে না, তবে এই প্রকল্পে অনেক বড় পরিবর্তন নিয়ে আসা হবে। প্রকল্প চালু থাকবে, যে সমস্ত সুবিধাভোগীরা যারা অলরেডি এই সমস্ত স্কিমের মাধ্যমে টাকা পাচ্ছে তারা সুবিধে পাবে, কিন্তু বদলে ফেলা হবে সেখানে কিভাবে আবেদন করতে হবে সেই আবেদনের ফর্মেও কিন্তু বড় পরিবর্তন আনা হচ্ছে। কারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধে পরবর্তীকালে পেতে পারবে, কি কি শর্ত রাখা হয়েছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এই রূপশ্রী প্রকল্প এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু লঞ্চ করেছিলেন, যেখানে আর্থিকভাবে যারা দুর্বল পরিবার রয়েছেন তাদের যে মেয়েদের বিয়ে দেওয়ার সময় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে 25,000 টাকা এককালীন কিন্তু একটা আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিজেপি সরকার নতুন করে তৈরি হওয়ার পরে এই রূপশ্রী প্রকল্পকে সচল রাখার চিন্তা ভাবনা করেছে। যেরকম কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করেছে, এই ক্ষেত্রে কিন্তু সেটা করা হচ্ছে না। এই ক্ষেত্রে বলা হচ্ছে রূপশ্রী প্রকল্প সচলভাবে থাকবে, কিন্তু তাতে অনেক বড় পরিবর্তন করতে হবে, কারণ অযোগ্যদের কাছে টাকা পৌঁছচ্ছে, অর্থাৎ ভুয়ো উপভোক্তা প্রচুর রয়েছে। যোগ্য কারা সেই যোগ্যদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের কাজ পর্যন্ত এই সমস্ত কিছু পৌঁছে দিতে হবে। অর্থাৎ এই পুরো প্রকল্পে নতুন করে কড়াকড়ি নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ কড়া নির্দেশ একটা চালু হতে চলেছে। দেখুন, আগে কি হতো, আগে যদি কেউ রূপশ্রী প্রকল্পে আবেদন করত তাহলে তাকে একটা ফর্ম দেওয়া হতো, সেখানে সে নাম লিখতো আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতেই কিন্তু রূপশ্রী প্রকল্প চালু হয়ে যেত। এখন এই ফর্মে সম্পূর্ণ বদল আনা হচ্ছে। কি নিয়ে আসা হচ্ছে, এখানে শুরুতেই কিন্তু যে আবেদনকারী থাকবে বা তার পরিবারের যারা থাকবে তাদের কিন্তু এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর কিন্তু দেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ট্রাইব্যুনালে অলরেডি আবেদন করেছেন বা বিচারাধীন রয়েছে, এরকম থাকলে সেটাকেও কিন্তু এই ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি কারুর নাম এসআইআর লিস্টে থাকে আর সেই এসআইআর লিস্ট অনুযায়ী তার যদি ট্রাইব্যুনালে সে যদি অ্যাপ্লাই করে থাকে সেটাও মেনশন করতে হবে। নতুন ফর্ম কিন্তু নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ পুরনোভাবে যারা রূপশ্রী প্রকল্পের ফর্ম ভরেছিলেন সেটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে, নতুনভাবে ফর্ম আসছে। আগে যে ফর্ম ছিল সেখানে কিন্তু বিশ্ব বাংলার লোগো ছিল, সেটাকেও পুরোটাই পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এখনকার যে ফর্ম সেই ফর্মে কিন্তু অশোক স্তম্ভ থাকবে। এই ফর্মে একদম স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কড়া যাচাই হবে, যোগ্য যারা রয়েছে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে, অন্য কেউ কিন্তু এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে সুবিধে পাবে না। দেখুন, এই ফর্ম যেটা রয়েছে এই ফর্মে দুটো পরিবর্তন আসছে। একটা পরিবর্তন কি, পুরনো ফর্ম ছিল সেখানে আবেদনকারীর নাম দেওয়া হতো, মোবাইল নাম্বার দেওয়া হতো, ব্যাংক ডিটেলস দেওয়া হতো, কিন্তু নতুন ফর্মে প্রথমে আবেদনকারীর নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, তার ব্যাংক ডিটেলসের জায়গায় সেখানে কিন্তু প্রথমে এপিক নাম্বার দেওয়া হবে। কেন এপিক নাম্বার? এপিক নাম্বার দিয়ে চেক করা হবে তার নাম এসআইআর লিস্টে রয়েছে কিনা বা সেখানে কোনো ট্রাইব্যুনালের ইস্যু আছে কিনা। এটা দেখার পরেই কিন্তু সেটা যাচাই হবে, বাড়ি বাড়ি গিয়ে সেই অফিসাররা তারা কিন্তু এই পুরো প্রকল্পে যারা যোগ্য আছে তাদের পুরো সব কিছু ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান করার পরেই কিন্তু যদি যোগ্য প্রমাণিত হয় তারপরেই কিন্তু ব্যাংক ডিটেলস নেওয়া হবে
ব্যাংকে অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করার জন্য। এই ক্ষেত্রে সব থেকে বড় নির্দেশ যেটা বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলে তবেই কিন্তু এই স্কিমের আওতায় আপনি টাকা পাবেন। যদি চূড়ান্ত তালিকায় নাম না থাকে তাহলে এই স্কিমের সমস্ত সুবিধে বন্ধ করে দেওয়া হবে। ভোটার কার্ড ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে এবং যদি ভোটার কার্ডে নাম থাকে, ভোটার তালিকায় নাম থাকে, তাহলে তার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে সেই নাম্বারটাও কিন্তু মেনশন করতে হবে। অর্থাৎ স্পষ্টভাবে নতুন রাজ্য সরকারের বার্তা যে ভোটার লিস্টে নাম থাকতে হবে, কোনো অনুপ্রবেশকারীকে এই রূপশ্রী প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে না। রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই প্রকল্পের মধ্যে প্রচুর পরিমাণে ভুয়ো উপভোক্তা যুক্ত হয়ে রয়েছে, প্রচুর অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কিন্তু এই প্রকল্পের আওতায় সুবিধে পাচ্ছে। এখানে একটা কন্ডিশন বলে দেওয়া হয়েছিল, কন্ডিশন হচ্ছে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম হবে তারাই শুধুমাত্র রূপশ্রী প্রকল্প পাবে। কিন্তু গত 10 বছরে দেখা গেছে যে যাদের পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার বেশি তারাও কিন্তু রূপশ্রী প্রকল্প পেয়ে আসছিল। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে একটা ভেরিফিকেশন ড্রাইভ সম্প্রতি চালু করতে চলেছে এবং সেই ভেরিফিকেশন ড্রাইভের পরে যারা আবেদন করেছে সেই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই এই ক্ষেত্রে কিন্তু প্রকল্পের সুবিধেগুলো পেতে থাকবে। এখানে একটা কড়া নিয়ম যেটা বলা হয়েছে যে এই প্রকল্পের যেটা আবেদনের যে এলিজিবিলিটি সেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা তার ফ্যামিলি ইনকাম হতে হবে, তবেই কিন্তু সে পাবে, না হলে কিন্তু পাবে না। আপনারা জানেন যে এই যে স্কিমগুলো, এই সমস্ত স্কিমগুলোতে প্রচুর পরিমাণে এরকম পরিবার থেকে টাকা পাচ্ছিল যাদের পারিবারিক ইনকাম 1.5 লক্ষ টাকার বেশি, তার সত্ত্বেও কিন্তু তারা টাকা পাচ্ছিল। যেটা দেখে মনে হচ্ছে যে এই প্রকল্প নতুন করে যদি কড়াকড়ি ভেরিফিকেশন হয় তাহলে লক্ষ লক্ষ মেয়ের নাম বাদ যেতে পারে। এই প্রকল্পে আরও দুটো তিনটে জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে মেয়েদের বয়স 18 বছর অবশ্যই হতে হবে। শুধুমাত্র অবিবাহিতা যারা মেয়ে রয়েছে তারা প্রথম বিয়ের জন্যই আবেদন করতে পারবে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এটা আবেদন করা যাবে না। আর ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বয়সের শর্ত কিন্তু পাত্র পাত্রী মানে যেটা বিয়ে হবে বিয়ের ক্ষেত্রে কিন্তু পাত্রের বয়স 21 বছর ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে এবং 5 বছর এখানে কিন্তু পশ্চিমবঙ্গে ম্যান্ডেটারিলি বসবাস করছে তবেই কিন্তু পাবে। বাবা মা কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন অনেকগুলো শর্ত কিন্তু অলরেডি এই আপনার রূপশ্রী প্রকল্পে ছিল, কিন্তু সেগুলোকে মানা হচ্ছিল না। সেগুলোকে না মেনেই কিন্তু ভুয়ো উপভোক্তা প্রচুর পরিমাণে যুক্ত হয়েছিল। নতুন রাজ্য সরকার বলছে এই সমস্ত কিছু আগে ভেরিফিকেশন হবে, তারপরেই সমস্ত কিছু হবে। এই পুরো পরিস্থিতিতে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে যারা এরকমভাবে পেয়ে আসতো অনেকেই থাকবে এই ভেরিফিকেশানে কিন্তু তাদের নাম কিন্তু বাদ চলে যাবে। যেটা মনে করা হচ্ছে মোর দ্যান 1 লাখের ওপরে মেয়ের নাম এই পুরো ভেরিফিকেশান এতে কিন্তু বাদ যেতে পারে। এই সমস্ত কিছু ক্ষেত্রে ব্লক লেভেল থেকে নতুন করে ভেরিফিকেশান পর্ব খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি নির্দেশিকা সমস্ত জেলা অফিস এবং পঞ্চায়েত দপ্তরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। এখন নতুন করে ভেরিফিকেশনের পরে কত নাম বেরিয়ে আসে সেটা দেখার বিষয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।